বৈশাখের দাবদাহে পুড়ছে দেশ, রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতা। গরম আরও বাড়ার পূর্বাভাস। হিটস্ট্রোকে পুলিশ সহ 4 জনের মৃত্যু, বৃষ্টির জন্য আর্তনাদ। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। শেখ হাসিনা থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেয়ার আহ্বান। দেশবিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন নিপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা, বলছে বিএনপি। জিএসপি সুবিধা নিয়ে টালবাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের। মন্তব্য প্রতিমন্ত্রীর, স্বকীয়তা বিলিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বৈশাখের দাবদাহে পুড়ছে দেশ, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। আবহাওয়ার অধিদপ্তর বলছে আগামী 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। এদিকে হিটস্ট্রোকে আজও 4 জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন 4 জন। যেন কোথাও শান্তি নেই, চারিদিকে হাহাকার, তীব্র তাপে নাভিশ্বাস। তাই তো ইট পাথরের ভাঁজে একটু পানির খোঁজ মিলতেই দুরন্তপনা। হারিয়ে যাওয়া জলাধার যতটুকু বেঁচে আছে সেখানেই যেন স্বস্তির খোঁজ। তবে এর বাইরের কি খবর? বৈশাখের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ পুড়ছে পুরো দেশ। কদিন ধরে 36-এর নিচে নামেনি তাপমাত্রার পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা। তারপরও প্রয়োজনের তাগিদে গন্তব্যমুখী নগরবাসী। গত 1 সপ্তাহ ধরে দুর্ভোগের শেষ নেই খেটে খাওয়া মানুষের। প্রচুর গরম ভাই, টানা অনেক মনে হয় যে আত্মা বেড়ে যেতে। একটু চালালি একটা মাথার মধ্যে একটা চক্কর দেয়। বেড়েছে তো আমাকে পেট চালা লাগবে, তো পেট না চালাইলে আমরা কি করব? রোদ্রে একটু প্রেশার বেশি হয়, গাড়ি ঘোড়াও অনেক। আর যাদের কাজটাই রাজপথে, সেই খেটে খাওয়া শ্রমজীবীরা দিনভর পুড়ছে আগুন জ্বালায়। তাই গন্তব্যের আগেই সময় করে জিরিয়ে নেয়া, যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা। খুবই গরম, সহ্য করতে পারতেছি না। এরকম প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রয়োজন ছাড়া তো বাসাতে বেরই হচ্ছি না। হাঁসফাঁস থেকে মুক্তি পেতে কারো ভরসা রাস্তার পাশে শীতল জলের শরবত। আকাশ ছোঁয়া দামের ডাবেও চুমুক দিয়ে প্রশান্তি খুঁজছেন কেউ কেউ। গ্রামে 70-80 টাকা বাজার, তো 140 টাকা করে বেচতেছে। একটু তো বেশি হচ্ছে, আমি কিনবো হিটার লাইটের জন্য খাচ্ছি। গরমের জন্য তো বাড়তি আছে, তারপরে যে ওসব লোকে যে গরম পড়ে এগুলো হিসাবে আমার হিসাবে বর্তমান দামের বাজার কমই আছে হিসাবে। শুধু মানুষ নয়, গরমে ওষ্ঠাগত প্রাণ যেন প্রাণীকুলো। একটু পানি বা ছায়ার খোঁজে ঘুরছে হন্য হয়ে তারা। স্বস্তির কোনো খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। উল্টো বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে পূর্বাভাস এমনটা। আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। তাপপ্রবাহ আপনার এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে। তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। ঢাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস না হলেও ইট পাথরের শহরে অনুভূত হচ্ছে তার চেয়েও বেশি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এদিকে তীব্র গরমে গাজীপুরে গলে গেছে কয়েক কিলোমিটার রাস্তার পিচ। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, রাস্তায় আটকে যাচ্ছে পথচারীর জুতা। জুনায়েদ রবিলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। রাস্তার বিটুমিনে আটকে আছে কোনো এক পথচারীর জুতার সোল। গলে গেছে কয়েক কিলোমিটার সড়কের পিচ। প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকুর মাওনা আঞ্চলিক সড়কের মেদিয়াশুলি এলাকায় গত কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে। এতে যানবাহনের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে। পথচারী ও চালকরা বলছেন পারাপারের সময় জুতা আটকে যাচ্ছে আঠার মতো। কেউ কেউ অভিযোগও তুলছেন নিম্নমানের সংস্কারের। রাস্তাটা গরমে গলে যাওয়াতে আমাদের চালানি অনেক সমস্যা হচ্ছে, পিছলা খেয়ে যেতেছে চাকাগুলা। এই রাস্তাটা রোদের কারণে পিচ গলে গেছে। গলে যাওয়ার কারণে রাস্তায় গাড়ি চলার কারণে ব্রেক দিলে গাড়ি ব্রেক হয় না। রাস্তাতে হাঁটলে জুতা খুঁয়া পড়ে জায়গা, আমাদের খুব সমস্যা আর কি। এই রাস্তায় মোটামুটি আমি এই যে 5 কিলোর উপরে আসছি, মোটামুটি পুরো রাস্তায় এরকম। এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও সড়ক ও জনপথ বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে।
গত 3 দিন ধরে রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুরে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে সারা দেশে এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এ নামাজ আদায় করা হয়। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আজকে আদায় করলাম। ইস্তিসকার নামাজটা পড়লাম, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে। এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দ্বিতীয় দিনে কুষ্টিয়া কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সলাতুল ইস্তিসকার সালাত আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। দেশটিতে আরও কর্মী নেয়ার আহ্বানও জানালো বাংলাদেশ। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় ঢাকা দোহার মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দীর্ঘ 2 যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায়। মঙ্গলবার বেলা 10টার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। টাইগার গেটে তাকে ফুলে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে। বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু। উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার, যেখানে বলা হয় বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে। এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার। এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে। আলোচনার এসব পর্ব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি। দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় 10টি দ্বিপাক্ষিক দলিল। বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা, উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন। তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার। মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে। 2 দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর 3টার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারের আমির। গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দেশি বিদেশি অপশক্তি সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন তারই প্রমাণ। প্রথম ধাপে উপজেলা নির্বাচন ৮ মে, দ্বিতীয় ধাপে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এমপি মন্ত্রীদের পরিবার স্বজনদের নির্বাচনে অংশ না নেয়া, দলীয় প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার মহানগরের যৌথ সভা থেকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সারা দেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করবে দলটি। দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। এদিকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচনেও অংশ নেবে না দলটি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের উপর ভর করে টিকে আছে সরকার। অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে। শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। আওয়ামী লীগের সব অপকর্মের দায় ভারতের উল্লেখ করে তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে প্রতিদিন বিএসএফের হাতে বাংলাদেশিরা খুন হচ্ছে। অপকর্মের একমাত্র সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। জিম্বাবুয়ে ও বিশ্বকাপ সামনে রেখে ১৯ সদস্যের পুল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব ও মুস্তাফিজ দেশের বাইরে থাকায় ১৭ সদস্য নিয়ে ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে ক্যাম্প করবে বাংলাদেশ, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। বিশ্বকাপ বা জিম্বাবুয়ে সিরিজে কোন ক্রিকেটার পরিবর্তন করতে হলে এই ১৯ জনের মধ্য থেকে বাছাই করা হবে বলে জানান তিনি। সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে কয় ম্যাচ খেলবেন তা এখনও নিশ্চিত নয়। আইপিএল থেকে ফিরলেও মেডিকেল টিমের অনুমোদনের পরই ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ। নিয়মিত খেলার কারণে মেগা ইভেন্টের আগে ম্যাচের আদলে প্রস্তুতির সুযোগটা কমই হয়েছে এর আগে। এবার যেটুকু সময় পাওয়া গেছে তা কাজে লাগাতে চেয়েছে বিসিবি ঘোষিত ১৭ সদস্যের সেই দলে নেই সাকিব আল হাসান। ফলে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে টাইগার অলরাউন্ডার থাকছেন না, এটা নিশ্চিত। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। টিমটা ২৮ তারিখে দিব, তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ২৬, ২৭, ২৮ এই ৩ দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে। আইপিএল খেলতে মুস্তাফিজ ভারতে থাকায় তাকেও রাখা হয়নি ক্যাম্পে। অবশ্য দেশে ফিরেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাফিজ। আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, উনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। টি-20 বিশ্বকাপে খেলার হাতছানি মাহমুদুল্লাহ রিয়াদের। ওপেনার হিসেবে লিটন দাস, সৌম্য সরকারদের সাথে আছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডারের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরও আছেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব। পেসারদের মধ্যে স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। আছেন স্পিনার তানভীর ইসলাম আর লেগ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচে টি-20 সিরিজ খেলতে এখন সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল। এদিকে সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে নিগার সুলতান জ্যোতির দল। এবছর সেপ্টেম্বর-অক্টোবর বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ। সিলেটে নিজেদের প্রস্তুতি সেরে নেয়ায় ব্যস্ত সময় পার করেছে নারীরা। এদিন নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে দুপুরে সিলেটে পৌঁছায় ভারতীয় দল। আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ৫ ম্যাচে টি-20 সিরিজ।
30 এপ্রিল হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ নিয়ে মোট তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। 2014 সালে প্রথম সফরে 3-0 ব্যবধানে সিরিজ জয় করে ভারত। গেল বছর জুলাই 2-1 ব্যবধানে সিরিজ হেরে যায় বাংলাদেশ। এবার প্রথমবারের মতো 5 ম্যাচের সিরিজ খেলবে দুদল। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সেরাটা দিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে জ্যোতিদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈশাখের দাবদাহে পুড়ছে দেশ, রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতা। গরম আরও বাড়ার পূর্বাভাস। এটি স্ট্রোকে পুলিশসহ 4 জনের মৃত্যু, বৃষ্টির জন্য আর্তনাদ। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। শেখ হাসিনা থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেয়ার আহ্বান। এবং দেশবিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন নিপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা, বলছে বিএনপি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।